বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক বিডি চ্যানেলে স্বাগতম। দেশ এবং প্রবাসীদের যেখান থেকে আমাদের এই চ্যানেলের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতোই আমাদের আজকে স্টুডিওতে আমাদের একজন অতিথিকে ইনভাইট করেছি। ওনার নাম মাওলানা ইউসুফ নূর, ইমাম খতিব ও ইসলামিক আলোচক, কাতার ধর্ম মন্ত্রণালয়। ইউসুফ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে খুবই গর্বিত যে আপনাকে আমরা এই শত ব্যস্ততার মাঝে আমরা আমাদেরকে সময় দিয়েছেন। এজন্য আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমার পক্ষ থেকেও আপনারা কৃতজ্ঞতা গ্রহণ করুন এই মহতী আয়োজনের জন্য। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি কিছু দিনের কথাবার্তা আমাদের প্রবাসী এবং দেশীয় ভাইদের কাছে পৌঁছাতে পারছি। এটা আল্লাহর মেহেরবানি, পাশাপাশি আপনাদের অবদান। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। ধন্যবাদ আপনাকে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি ও ঈদুল আজহা। এই কুরবানি এবং ঈদুল আজহা নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের মাওলানা ইউসুফ সাহেব। মাঝপথে আমাকে একটা মিনিট সময় দিবেন, আমি একটা প্রশ্ন থাকবে, ওটা আপনি আমাকে সুযোগ দিলে আমি আপনাকে প্রশ্নটা করব। ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদের মাঝে দর্শকদের জন্য একটু বলবেন কুরবানি এবং ঈদুল আজহা নিয়ে, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি নাস্তাঈন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সর্বপ্রথম আমি আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। রব্বে করিম আমাদের সকলকে আলোচ্য বিষয় বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের একটি স্বতন্ত্র উৎসব এবং ইসলামের এক মহান ঐতিহ্য। এটি শুধু মুসলমানদের ঐতিহ্য তা নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের এই ঐতিহ্য ছিল। তারা সকলেই কুরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরাতুল হজের মধ্যে উল্লেখ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ যন্ত্র জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একক, তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও। হযরত আদম আলাইহিস সালামের কুরবানি প্রসঙ্গে সূরাতুল মাইদাতে আলোচনা হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু বর্তমানে আমরা যেভাবে আপনার জানোয়ার জবেহ করে থাকি, এই কুরবানির এই সিস্টেমটা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তো আগে কিভাবে কুরবানি করতেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অন্যান্য পয়গম্বরগণ? হাদিসের বর্ণনা আছে তারা যার যার সামর্থ্য অনুযায়ী কিছু জিনিস মাঠে রেখে দিতেন আল্লাহর নামে। যার কোরবানি কবুল হতো, আকাশ থেকে একটা আগুন এসে সেই জিনিসগুলো খেয়ে ফেলতো। এটা এই বার্তা দিত যে এই ব্যক্তির কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানি কবুল হতো না, আকাশ থেকে আগুনও আসতো না এবং সেগুলোকে খেত না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু মায়দার মধ্যে বলেছেন কারটা কবুল করবেন কোরবানি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একমাত্র মুত্তাকিদের থেকে কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে এই পশু কোরবানি দিচ্ছি এটা কি ধরনের, কিভাবে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রীতি। তিনি এই প্রথা প্রচলন করেছেন পশু কোরবানি।
এবং সেই ঐতিহাসিক সাড়া জাগানো, শিহরণ জাগানো সেই ঘটনা তো আমরা জানি। পিতা কর্তৃক পুত্রকে কোরবানি দেওয়ার সেই বর্ণনা প্রতিটি মুসলিম মাত্রই জানে। প্রতিটি আমরা জানি। শুধু মুসলমান নয়, ইহুদি নাসারা থেকে শুরু করে সমস্ত আসমানি গ্রন্থে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার এই ঘটনাটি বর্ণিত আছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু সফফাতে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা সকলেই জানি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনার্থে হজরত ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিয়েছিলেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি আমাকে উপর করে শুইয়ে দেন, আর ছুরি খুব ধারালো করে নিন, এমন যেন না হয় আমার চিৎকারে আপনার ভিতরে পিতৃস্নেহ উদয় হতে পারে এবং আপনি আল্লাহর হুকুম পালনে পিছিয়ে পড়তে পারেন। আমার লোম শিউরে উঠতেছে কিন্তু। হজরত ইসমাইল আলাইহিসসালামকে উপর করে শুইয়ে দিলেন এবং আল্লাহর নামে ছুরি চালানো শুরু করলেন, কিন্তু ছুরি কাজ করে না। বছরে আকাশ থেকে একটা ডাক আসলো। হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ নিজে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম। আল্লাহ স্বয়ং আহ্বান করছেন নবীকে, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন সত্যায়ন করে দেখিয়েছো এবং আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, স্বয়ং আল্লাহ বলছেন নিশ্চয়ই এটি ছিল একটি মহাপরীক্ষা। এরপর আল্লাহ বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটি মহান জানোয়ার কোরবানি দিয়ে কোরবানি সম্পন্ন করেছি। এরপরে আল্লাহ পাক এটা প্রতিদান বলছেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ নিজে বলছেন ইব্রাহিমের উপরে সালাম। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন আমার মুমিন বান্দাদের একজন। আমাদের এই কোরবানি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। হজরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এসেছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জায়গায় সেই দুম্বা জবাই করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে থাকি। হাজিরা অনেকে হজে গিয়েছেন, মিনার যে স্থানে হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, সেই স্থানের নামটা হলো মুজরাল কাবশ। কাবশ অর্থ হলো দুম্বা। কাবশ দুম্বা চালনার জায়গা, সেই তখন থেকে নাম পড়ছে মুজরাল কাবশ। এটা পাহাড়ের উপরে, সেখানে একসময় মসজিদ ছিল একটি, অনেক হাজী সাহেবান দেখেছেন, স্মৃতিচিহ্ন এখনো আছে। সেই আসমানি দুম্বার শিং কাবা শরীফের মধ্যে সংরক্ষিত ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের সময় যখন আপনার সে কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন লাগার কারণে সে শিংটাও জ্বলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা কি পাবো এই কোরবানির বিনিময়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানির জানোয়ারের প্রতিটি পশমের পরিবর্তে তোমাদেরকে একটি একটি করে নেকি দেয়া হবে। এ হচ্ছে আমাদের কোরবানির বিধান এবং ফজিলত। আমরা কোরবানির উদ্দেশ্য কি, এটা আমাদের বেশি লক্ষ্য করা দরকার। আজকাল অনেকটা কোরবানি অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছে। কোরবানের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য নিবেদন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হজের মধ্যে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির জানোয়ারের রক্তও পৌঁছে না এবং গোশতও পৌঁছে না, কিন্তু আল্লাহর কাছে যেটা যায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া বা খোদাভীতি। কোরবানি সামর্থ্যবান লোকদের জন্য কোরবানি করা কিন্তু ফরজ বা ওয়াজিব। ওয়াজিব এবং ফরজ একই পর্যায়ের করতে হয়, যেটা লঙ্ঘন করলে বা না করলে শাস্তি পেতে হয়, এটাকে ফরজ বলে, ওয়াজিব বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে একই আয়াতের মধ্যে কুরবানি এবং কুরবানির দিনের নামাজ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে হাবিব, নিশ্চয় আমি আপনাকে কাউসার
হাউজে কাউসার অথবা মহাকল্যাণ দান করেছি, অতএব আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুকুল তারাই হবে নির্বংশ। কোরআনের এই আয়াত দ্বারায় ঈদুল আজহার নামাজ এবং পাশাপাশি কোরবানি মুসলমানদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমি একটু প্রশ্ন করতে পারি যে কিছু ব্যক্তি আমরা দেশে, আমার নিজের ব্যক্তিগতভাবে দেখা, কিছু ব্যক্তি তার ইনকামের এই যে একটা টাকাটা উপার্জিত পয়সাকে সে একটু ডিভাইডেড করে ভাগ করি না, এই কোরবানের জন্য এই টাকা থেকে ব্যবহার করা যাবে না, এই টাকা থেকে ব্যবহার করতে হবে। এই ইনকামটা আসলে ওই ইনকাম থেকে আমি টাকাটা দিয়ে গরু কিনবো, এই ইনকামটা আমি অন্য এই কোরবানের কাছে ইউজ করব না। এই ব্যাপারে একটু যে তার যে ইনকামের যে ভাগাভাগি যেটা ডিভাইডেড করা যেটা, এই জিনিসটার ব্যাপারে আপনি একটু আমাকে আমি দর্শকদের মাঝে একটু শেয়ার করুন। আমি যতটুকু বুঝতে পারতেছি উনি সচেতন। আমি আপনার প্রশ্ন দ্বারা যা বুঝতে পারছি যে ভদ্রলোকের হয়তো দুই ধরনের আয় আছে, হালাল ও হারাম। মেন পয়েন্টে আমরা কোরবানি করতে হবে হালাল উপার্জন দ্বারা, হালাল উপার্জন দ্বারা। কারণ হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। কোরআন মজিদের মধ্যে আল্লাহ বলছেন, যেটা আমরা একটু আগে বলছি, নিশ্চয় আল্লাহ একমাত্র মুত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন, যা হালাল পর্যায়ে হয়। আমি এখানে একটি মাসলা বা খুব গুরুত্বপূর্ণ বিধান উল্লেখ করতে চাই। শরিকানা কোরবানি যেটা আমাদের দেশে কয়েকজনে মিলে দেয়, একটি গরু, উট, মহিষের ভিতরে 7 নামে কোরবানি হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে সকলের উপার্জন যাতে হালাল হয়। কোনো একজনের উপার্জন যদি হারাম হয় তাহলে কারোই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, যারা না জেনে কোরবানি দেবেন তার কোরবানি হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু কোরবানি কবুল হবে না। একটি হচ্ছে আদায় হওয়া, অর্থাৎ কোরবানি না করলে যে পাপ বা গুনাহ হতো সেটা হবে না, কিন্তু কোরবানির ফজিলত তিনি পাবেন না। আরেকটি বিষয়ে আমি সতর্ক করতে চাই, প্রায় যেখানে যৌথ ফ্যামিলি, কয়েকটি ছেলে, কয়েকজন আছেন, তারা ইনকাম করেন, দেখা গেছে প্রবাসী ছেলের উপরে অধিকাংশ ক্ষেত্রে কোরবানিটা চাপিয়ে দেওয়া হয় মাতা পিতার পক্ষ থেকে, যে এবার কোরবানিটা তুমিই দিবা। অথচ প্রতিটি সামর্থ্যবান ভাইরা আরো আছে, যারা আছে তাদের উপরে, এমনকি অনেক সময় পরিবারের যিনি মুরব্বী তিনি মনে করেন যে আমি তখন বুড়ো হয়ে গেছি, আমার উপর কোরবানি নেই, কিন্তু অথচ তিনি সামর্থ্যবান, তার আয় আছে, ইনকাম আছে, ওনার উপরেও কিন্তু কোরবানি কি ওয়াজিব। এমনকি যে সমস্ত মা বোনদের উপরে এতটুকু সম্পদ আছে যে এর দ্বারা জাকাত ফরজ হয়, তাদের উপরেও কোরবানি কি ওয়াজিব। এগুলো আমাদের দেশে সাধারণত খেয়াল করা হয় না। এক্ষেত্রে আমি কোনো প্রবাসী ভাইদেরকে দেখছি আমাদের কাছে খুব অভিযোগ করে থাকেন যে আমার উপরে কোরবানিটা চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ সকলেই কি করে, ইনকাম করে। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব, কোরবানি এটা আল্লাহর বিধান, একটা এবাদত। এবাদতের বেলায় কোনো সামাজিক লোকলজ্জা এগুলো চিন্তা করতে নেই, এটা আল্লাহ পছন্দ করেন না। আপনি সরাসরি বলবেন যে আমার পক্ষে পুরা সম্ভব নয়, আমি আমার নাম দেব। কারণ আপনি যদি এভাবে নিজের অভিযোগের কথা লুকিয়ে রাখেন, না বলেন, তাহলে আপনিও কিন্তু দায়ী হবেন, কারণ কারো কোরবানি হচ্ছে না সেখানে। স্বেচ্ছায় খুশি মনে যদি কেউ কারোটা আদায় না করে তাহলে কারো কোরবানি কি হবে না, এমনকি যে প্রবাসী দিচ্ছেন তার কোরবানিও হবে না। আরেকটা প্রশ্ন আছে যে আমার এক ভাই, আমরা গত 2 বছর আগে আমি কোরবানি এখানে কাতারে দেখছি, ওনারা 4 জন গরু কিনছে, কেনার পরে ওনারা বললো যে এই গরুতে 7 জন 7 ভাগ হতে হবে এবং 7 জন শরিকদার হতে হবে। ওনারা আরো 3 জন নিয়ে নিছে এবং কি 2 জনে কি করছে, আরো 2টা শরিক নিজের 2 নাম করে মোট 7 নাম করে 7 ভাগ করতে হয়েছে। এই কিন্তু ওরা কিন্তু কোরবান দিছে কিন্তু 4 জনে মিলে একটা গরু কোরবান দিছে। এটাতে আপনার একটু বলার, আমাদের দর্শকদের মাঝে কি বলার আছে? দেখেন, শুধু একজনও এক গরু দিতে পারে, 7 জন হতে হবে এটা বাধ্যতামূলক নয়, 7 নাম হতে হবে এটা বাধ্যতামূলক নয়, এবং 4 জনও হতে পারে, সর্বোচ্চ 7 নাম হতে পারে। এখন কেউ যদি বুদ্ধিমত্তার সাথে কাজটুকু করে যে গরু যেহেতু আমরা 4 জনেই দিচ্ছি, তো আমরা আমাদের মাতা পিতার একটা নাম বাড়িয়ে দিই, তাহলে তারাও সব পেয়ে গেলেন এক একটা কোরবানির, এটা হতে পারে। বাকি বাধ্যতামূলকভাবে 7 জন হতেই হবে বা 7 নাম করতে হবে এটা কিন্তু নয়, এটা জায়েজ সর্বোচ্চ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ এবং কি আপনার অনেক মূল্যবান বক্তব্য আপনি আমাদেরকে দিয়েছেন আমাদের দর্শকদের মাঝে। আরেকটা প্রশ্ন আছে আমাদের দর্শকদের মাঝখান থেকে, আমাদের বাংলাদেশে যে ঈদুল আজহার যে নামাজটা পড়ি বাংলাদেশি, অথবা আমাদের কাতারে যে আমাদের প্রবাসী যেটা আরব গালফের যে নামাজটা পড়ি, এই যে তাকবীরের একটু ইয়াতা আছে, মানে একটু আকপিস একটু ভিন্নতা আছে, এটার ব্যাপারে আপনি একটু কাইন্ডলি বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের অনেক ভাই যারা প্রবাসে আসেন তারা এই এটা
একটু তারা চিন্তায় ভাবনায় পড়ে যান। আসলে আমাদের দেশে ঈদুল আজহা এবং সমস্ত নামাজ হানাফি মাযহাব অনুযায়ী হয়ে থাকে, এজন্য আমাদের তাকবীরের সিস্টেম একটু ভিন্ন। এই দেশে তাকবীর একটু বেশি, 12 তাকবীর, এবং 2 রাকাতেই ওনারা প্রথমে তাকবীর দেন, প্রথমে আমরা তাকবীর দিই, দ্বিতীয় রাকাতও রুকুর থেকে উঠেই তাকবীর হয়ে যায়। আর আমাদের দেশে দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়াই তাকবীর হয় সূরা ফাতিহার আগে এই দেশে হাম্বলি মাযহাব অনুযায়ী। আর আমাদের দেশে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা কেরাত পড়ার পর রুকুতে যাওয়ার আগে হয়। এই ডিস্টেন্স বা এই পার্থক্যটুকু এটা মাযহাবের কারণে। আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করি, ইমাম সাহেব যেভাবে পড়ান আপনি সেই ইমামের ইক্তেদা করতে বাধ্য, এবং আপনার নামাজ সহিহ। এ ব্যাপারে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকা উচিত হবে না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এই সময় খুবই কম, এজন্য আরো কিছু প্রশ্ন ছিল আমাদের, কিন্তু আপনি কতটুকু সময় নিতে পারবো আমি বলতে পারতেছি না। আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের কাতারে দেখছি আমরা শুক্রবার জুমার নামাজে আমাদের এক ভাই প্রশ্ন করছেন, একটা মসজিদে আর একটা মসজিদ, দুটো মসজিদে পাশাপাশি হওয়াতে বাইরে আমরা শুক্রবার বিশেষ করে নামাজটা বাইরে পড়তে হয়। বাইরে এই মুসল্লি গুলা আর এই মুসল্লি প্রায় দুটার মধ্যে মাঝামাঝি দুটা রাস্তার মাঝখান দিয়ে এক হয়ে যায়। কোন মসজিদ থেকে কোন আওয়াজ আসতেছে যে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়, এটা এই ব্যাপারে একটু। আমি সর্বপ্রথম ওই 2 মসজিদের ইমাম সাহেবান যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করতে, যাতে তারা মাঝখানে কোনো পার্টিশন বা ইত্যাদি সাময়িক পার্টিশন আছে এটা ব্যবস্থা করতে পারেন, কারণ এটা অত্যন্ত জরুরি। আর মুক্তাদিদেরকে বলবো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য এবং নিজের জামাতের প্রতি খেয়াল রাখা। এই বিকল্প নেই, এমন যেন না হয় আপনি অর্ধেক নামাজ এক ইমামের পিছনে অনুসরণ করলেন আর অর্ধেক আরেক ইমামের পিছনে অনুসরণ করলেন, কোনো ব্যবস্থা নাই, ওটা বুঝতে পারছি। তাহলে আর নামাজ হবে না। এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প আপাতত দেখতেছি না। আমি নিজে দেখেছি কিছু মুসল্লি এই ইমামের পিছনের জন্য রুকুতে চলে গেল, আবার কিছু দাঁড়ায় গেল। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যে ইমামের সাথে আমি শুরু করেছি তার সাথে আমাকে সালাম পর্যন্ত থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমার মাওলানা ইউসুফ নূর ভাই, আমাদেরকে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রেখেছেন। অন্যদিন আরেকদিন আবার আমরা সেম ওনাকে আবার ইনভাইট করব। সেই পর্যন্ত উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। আর কুইক বিডি চ্যানেলের সকল দর্শক সবাইকে আমাদের কুইক বিডি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এতক্ষণ ভিডিওতে আমাদের প্রোগ্রামে থাকার জন্য ধন্যবাদ, এবং কি লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন সব সময়। প্রবাস দেশ কুইক বিডি চ্যানেল দেশ এবং প্রবাসের কথা বলে, এবং আমাদের প্রবাসীদের সাথে আছে। আপনাদের শুধু ভালোবাসায় আমাদের পথ চলা। ধন্যবাদ, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।